হ্যালো বন্ধুরা, ডাব্লিউপি অ্যাসপিরেন্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আমরা এখন রয়েছি পশ্চিম মেদিনীপুর পিটিএস সালুয়ায়। আর আমার সঙ্গে রয়েছে কি সুজিত ভাই। যে ভাই তোমাদের কাছে বলবে যে ভাইয়ের স্ট্র্যাটেজি কী ছিল, তারপরে কী কী বই পড়তো। ঠিক আছে, যারা নতুন ক্যান্ডিডেট আছো তাদের ভিডিওটা অবশ্যই কাজে লাগবে এবং ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ভাই তোর আগেই তুই বল, তোর বয়স কত? আমার বয়স 21+। 21 বছর বয়সে ভাই কেপি চাকরি পেয়েছে, মানে বুঝতে পারছো ভাইয়ের মধ্যে কিছু ট্যালেন্ট আছে। তো সেগুলো শেষ অবধি দেখতে থাকো। তো প্রথমে তুই বল যে তুই কোনো কোচিং নিয়েছিলি? আমি প্রথম 1 বছর কোচিং নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, 1 বছর কোচিং নিয়েছিলি। হ্যাঁ, তো তুই কি কি বই ফলো করতি জিকের জন্য? জিকের জন্য বিভিন্ন চ্যালেঞ্জের যে সমস্ত বইগুলো আছে, একটু জোরে বল। রেলওয়ে চ্যালেঞ্জার, ডাব্লিউবিসিএস চ্যালেঞ্জার, আচ্ছা আচ্ছা, তারপরে অবজেক্টিভ যে বইগুলো রয়েছে, সব থেকে ভালো বই এখন মানে এসছে আমাদের চাকরির জন্য, সেটা যে নীতিশ ঘোষের যে অবজেক্টিভ জিকের বই, সেখানে। আচ্ছা। আর ম্যাথ করতে হবে, প্র্যাকটিস করতে ম্যাথ আমি প্রথমে বেসিক ম্যাথ শেখার জন্য চঞ্চল ঘোষের যে বইটা আছে সেখান থেকে প্র্যাকটিস করেছি। তারপর আস্তে আস্তে সুবীর দাস, তারপর আর.এস. আগরওয়ালের স্যারের যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো সবই সেগুলো প্র্যাকটিস করতি। প্র্যাকটিস এবং করেছি। ইংলিশ করতে করতি তুই? ইংলিশ করেছি আমরা এসপি বক্সি থেকে। আচ্ছা ভাই, তুই এবার বল যে এই ডাব্লিউপি কেপি চাকরি পাওয়ার জন্য কত ঘন্টা পড়ার দরকার বলে তোর মনে হয় দিনে? দেখো, ডাব্লিউবিপি কেপি বা যে পরীক্ষাই বলো না কেন, তার জন্য দিনে 24 ঘন্টায় আমাদের বইয়ের মধ্যে মুখ ডুবিয়ে থাকতে হবে না। যদি ঠিকঠাকভাবে 6 থেকে 8 ঘন্টা পড়া যায় তবেই সাকসেস পাওয়া যায়। নিজের সমস্ত কাজের মধ্যে দিয়ে আমাদেরকে সময় বের করে নিতে হবে 6 থেকে 8 ঘন্টা পড়ার জন্য। সে যতই এটা কি আমাদের রিদেমের মধ্যে থাকতে হবে। অনেক কিছুই শোনা যায় যে এখনও পরীক্ষার নোটিফিকেশান বেরোয়নি, দুর্নীতি কেস ফেস হ্যান ত্যান অনেক কিছু শুনে অনেকেই ডিমোটিভেট করে। কিন্তু আমাদের ওই সমস্ত কথাই কান দিলে চলবে না। আমাদের যে রিদমটা সেটা আমাদের ঠিক রাখতে হবে। নির্দিষ্ট টাইম বার করতে হবে যে আমার হাত খরচার জন্য আমাদের টিউশনও পড়াতে হয়, অনেক কাজই করতে হয়। তার মধ্যে দিয়েও আমরা যেটুকু সময় পাবো 6 থেকে 8 ঘন্টা আমাদের পড়ার জন্য কাজে লাগাতে হবে। 6 থেকে 8 ঘন্টা আমাদের বের করে নিতে হবে। তার মানে তুই বলতে চাইছিস যে সারাদিন পড়ার দরকার নেই, সারাদিন পড়ার দরকার নেই, 4 থেকে 6 ঘন্টা কি 8 ঘন্টা আর যখন রিদিমে রাখতে হবে, তাই তো? পড়াটা কন্টিনিউ চালিয়ে যেতে হবে, বন্ধ করলে হবে না, তাই তো? আর যখন আমাদের মানে অ্যাডমিট চলে আসবে বা পরীক্ষার সামনে 1 মাস 1.5 মাস, তখন আমাদেরকে সেটা কন্টিনিউ করে যেতে হবে। আর প্র্যাকটিস সেট তো দিতেই হবে। করতে হবে। আমার তো টেক্সট বুক ছিল, তারপরে বিভিন্ন টেক্সট মানে প্র্যাকটিস সেট থেকে প্র্যাকটিস করতাম। আচ্ছা, তো মাসে কটা প্র্যাকটিসের দেওয়া বলে তোর উচিত বলে তো মনে হয়? মাসে তো একটা প্র্যাকটিস সেট দিতেই হবে, আর পরীক্ষার সময় প্রত্যেকদিন একটা করে দিতে হবে। পরীক্ষার আগে কিছুদিন আগে, আর সেটাকে সঙ্গে সঙ্গে সলভ করে নিতে হবে, তাই তো? আর প্র্যাকটিস সেট মানে দেওয়ার পরে সলভ না করলে তার মতো বোকামো কাজ কিছুই না, সলভ করতেই হবে আমাদের। কারণ ওখান থেকেই আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে। আচ্ছা, যে কি ভুল করলাম, কোন জায়গায় কি ভুল হচ্ছে, কোনটা আমার হচ্ছে না সেটাকে আবার দিতে হবে, তাই তো? টাইমগুলো দেখতে হবে যে কোন অঙ্কের পেছনে কেমন সময় যাচ্ছে। একদম, এবং সেই টাইমটাকে যত কমে না যায় সেটাই আমাদের ভালো হবে। একদম পরীক্ষার হলে যে সমস্ত সমস্যাগুলো মানে সম্মুখীন হয়ে আমরা যেগুলো প্র্যাকটিস সেট দিই, যেন সেগুলো আমরা মিটিয়ে ফেলতে পারি। একদম, প্র্যাকটিস সেটটা দেওয়ার কারণ কি? সময় জিনিসটাকে সময়ে করা এবং ভুলগুলোকে ধরা। হ্যাঁ, যে আমার কোথায় ভুল হচ্ছে বা কি, তাই তো? সেই জিনিসগুলোকে আবার বারবার প্র্যাকটিস করা, তাই তো? একদম। পরীক্ষা হলে যে প্রিলিমিনারিতে 100টা কোশ্চেন থাকে, 1 ঘন্টা টাইম থাকে। তারপরে মেন এক্সামে 25টা কোশ্চেন, 1 ঘন্টা টাইম থাকে। তো সেটা কিভাবে করা গেলে বা ভালো স্কোর করা যাবে? সত্যিই আমাদের যে 1 ঘন্টা সময় থাকে সেটা খুবই কষ্টকর হয়ে যায় পরীক্ষার হলে। তার জন্য আমাদের প্রথম একদম 1 নম্বর কোশ্চেন থেকে 100টা, আর মেনের 1 নম্বর থেকে 85টা যে কোশ্চেন, সবগুলোতেই আমাদের নজর দেওয়া দরকার। কারণ এমন সহজ কোশ্চেন থাকে যেগুলোকে আমরা কঠিন অঙ্কের পেছনে সময় দিয়ে সেই কোশ্চেনগুলোতে আমরা অ্যাটেন্ড করতে পারি না। পারবো, কিন্তু ওই সময় ব্যয়বহুল হয়ে যায়। কিন্তু সেটা আমাদের করা যাবে না। আমাদের একদম 1 থেকে 100টা কোশ্চেনই দেখার চেষ্টা করতে হবে, এটাই। আর তুই কি পরীক্ষা হলে কিভাবে কি করতি? প্রথমে আমি সবসময় ম্যাথ করার চেষ্টা করতাম। যেটা সামনে পেতাম সহজ জিকে টিকে সেগুলো দাগিয়ে রাখতাম। মানে তুই কি ওএমআর শিট গোল করতাম না, কিন্তু আমি মানে দাগিয়ে রাখতাম যেগুলো আগে সব কনফিউশন লাগতো, পরে ওএমআর ফিলআপ করতে, তাই তো? সেরকম করতাম না, আমি ওএমআরও ফিলআপ করতাম। যেগুলো খুবই কনফিউশন লাগে, 8-10টা কোশ্চেন এরকম থাকে, সেগুলোকে আমি পরে গোল করতাম। কারণ এমনও থাকে যে আমি কোশ্চেনে গোল করে মানে দাগিয়ে রাখলাম, কিন্তু আমার ওএমআর তখন পূরণ করা হয় না, সময় চলে যায়, তখন খুবই খারাপ লাগে। যার জন্য যেটা পারা যাবে একদম আমি পুরো কনফার্ম সেই কোশ্চেন অ্যানসারটার ব্যাপারে, সেগুলো পুরো আমি ওএমআর শিটে গোল করে ফেলতাম। আচ্ছা, যেটা ফুল কনফার্ম আছে যে এটাই সঠিক উত্তর হবে, সেটাকে গোল করে নিতে, তাই তো? আর যেটা কনফিউজ থাকতো সেটা দাগিয়ে রাখতে পরে একদম সেই শেষ মুহূর্তে যখন কিছু থাকে না তখন। এবার তুই বল যে মাঠ 1600 মিটার,
ঠিক আছে, 6.5 মিনিট টাইম থাকে। তো কি মাঠে কোনো প্রবলেম হয়েছিল? মাঠে আমি যখন 2020 হ্যাঁ। সালে তখন আমি এইচএস দিই, হুম। তখন থেকে আমার ওয়েট ছিল প্রচুর, মাঠের আচ্ছা। প্রতি একটা ভয় ছিল। হুম। তাই মাঠের যে ভয়টা সেটা আস্তে আস্তে কাটালাম। প্রথম প্রথম তো ভালো লাগতো না, হুম। তবুও আমাদের চেষ্টা করতেই হবে। হুম। প্র্যাকটিস করতে করতে একটা সময় মাঠের কোনো ভয়ই তো থাকতো তুই না আমার। মাঠের কতদিন হতে প্র্যাকটিস করা শুরু করেছিলি? আমার মাঠের আমি খুব একটা প্র্যাকটিস করিনি, কারণ আগেই আমার এসএসসি জিডির এক্সাম ছিল, আচ্ছা, আমার আচ্ছা, প্র্যাকটিস আচ্ছা। করার রান ছিল। তাই আমি এক সপ্তাহ 10-15 মতো প্র্যাকটিস করেছিলাম এর জন্য। আচ্ছা। এবার তুই বল, যারা এক্সাম দেবে, হুম। ঠিক আছে, যারা নতুন এক্সাম দেবে তাদের জন্য তুই কি বলবি? তাদের জন্য একটাই আমার বলার আছে যে ভয় পেয়ে কোনো লাভ হুম। নেই ভাই, যুদ্ধক্ষেত্রে সবাইকেই নামতে হবে এবং একদম। জীবনের শেষটুকু দিয়ে আমাদের লড়াই করে যেতে হবে। তাই হুম। কেউ ভয় না পেয়ে লড়াইয়ের ময়দানে নেমে পড়তে হবে, আচ্ছা। এটুকুই। আর সবসময় জেতার চেষ্টা করতে হবে। মানে এমন থাকে না যে অনেক, মানে অনেক কিছু জানে হুম। সে, ঠিক আছে, কিন্তু পরীক্ষা হলে সে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করে আসতে পারে না, তাই এটা তো? এটা তো হয় হ্যাঁ, নার্ভাসনেসের জন্য, হয় অনেকের, নার্ভাসনেসের জন্য। তো সেটাকে দূর করতে হবে, তাই তো? সেটাকে দূর করতে হবে। একদম।